হ্যালো গাইস গাইস কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি খুব খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 6:20। তো আমি এখন যাব কল্যাণী টু রানাঘাটের দিকে। তো রানাঘাটের দিকে যখন যাচ্ছি তখন ভাবলাম কেউ না আপনাদের যে 34 নম্বর জাতীয় সড়কটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো আপনারা নিশ্চয়ই সকলেই জানেন যে 34 নম্বর জাতীয় সড়কে কাজ চলছে, কাজ কতটা এগিয়েছে সেটাই আজকে দেখবো আপনাদের, আমি দেখবো, আপনাদেরকেও দেখাবো। তো আজকে ব্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন, সাথে থাকবেন। দেখা যাক আগে রাস্তা কেমন পাই, বিশেষ করে রানাঘাটের যে যানজট এলাকাটা, তো কাজটা কতদূর হলো সেটা আপনাদের আমি বিশেষ করে ওটাই মেনলি তুলে ধরবো। দেখতে থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন। তুমি এখান থেকে আমি কল্যাণী এমসের যে রাস্তাটা সেই রাস্তাটায় উঠবো। এমসের রাস্তাটা উঠলে আমি কিছুক্ষণ গেলে আমি পেয়ে যাব 34 নম্বর জাতীয় সড়ক। ঠিক দেখতে পাচ্ছেন এমসের ক্রসিংটা, রাস্তার ক্রসিংটা আমি চলে এসেছি। তো আমি এই ক্রসিংটা এখন ক্রস করে আমি রাইট নিয়ে নিচ্ছি এবং এটাই হচ্ছে এমসের রাস্তা। তো এই কিছুক্ষণ গেলেই আমি এমসটা এসে যাবে। এমসের পরেই আমি 34 নম্বর জাতীয় সড়কটা আমি ধরবো। দেখুন এমসের রাস্তাটাও বেশ সুন্দর হয়ে গেছে। এমসের রাস্তাটা দেখুন, আমার বাঁ সাইডেই এমস। আমি অলরেডি এমসের কাছে পৌঁছে গেছি। দেখতে পাবেন বাঁ সাইডে এমসের গেটটা দেখতে পাবেন। এই যে এমসের গেট, এই যে দেখতে পাচ্ছেন এমসের গেট লেফট সাইডে। এখানে দুটো বাম্পার আছে, যেহেতু এমসের মেন গেট সেহেতু। তো এখান থেকে যার সামনেই আমি পেয়ে যাব 34 নম্বর জাতীয় সড়ক কানেক্টেড। সেই কানেক্টেড হয়ে আমি লেফট নিয়ে নেব। বেশ এই রাস্তাটাও সুন্দর, চারিদিকে হোটেল এবং দোকান টোকান সব বেশ ভালো হয়ে গেছে, আগের মতো আর নেই। এখন যথেষ্ট এমসের এলাকাটা উন্নত হয়ে গেছে, সেটা দেখার মতো। তো ওই যে দেখতে পাচ্ছেন যে সামনে ফ্লাইওভারটা, এখান থেকে আমি লেফট নিয়ে নেব। আমাকে লেফট সার্ভিস রোডটা ধরতে হবে। তো সার্ভিস রোডটা আমি ধরে নিলাম এবং সার্ভিস রোডটা কিছুক্ষণ যাওয়ার পরেই এই যে ফ্লাইওভার দিয়ে মেন রোডটা এসছে, সে আমি মেন রোডটায় উঠে পড়বো, যেটা কলকাতা বারাসাত হয়ে যে রোডটা আসছে জাগুলি হয়ে। তো এখানে উঠে দেখতে পাচ্ছি রোড তো 100% কমপ্লিট কমপ্লিট ভাব। খুব ড্রাইভ করতে খুবই ভালো লাগছে। তো আমি ভাবতে পারিনি এত সুন্দর রোড আমি পেয়ে যাব। সামনেই দেখতে পাচ্ছেন একটা টোল ট্যাক্স হয়েছে এখানে। এখানে টোল ট্যাক্সটা এখনও চালু হয়নি, তো কিছুদিনের মধ্যে হয়তো চালু হয়ে যাবে, তখন সকলকেই টোল দিয়ে পার হতে হবে। বাহ 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 বাহ, সুন্দর সুন্দর এবং 4 লেন রাস্তা, কোনো কথা হবে না। এত সুন্দর রাস্তা হয়ে গেছে, মানুষের এটাই প্রত্যাশা ছিল। তো আজকেতে তো এখন আমি পৌঁছে গেছি বিরোহী ফ্লাইওভার। এই বিরোহীর এইখানটায় প্রচুর জাম হতো। এই যে সিঙ্গেল ব্রিজ ছিল, সেই সিঙ্গেল ব্রিজটা ভেঙে কমপ্লিটলি ফ্লাইওভার হয়ে গেছে। এই বিরোহীতেই গরুর হাট লাগে, এখানে ঠিক লেফট সাইডটাই গরুর হাট বসে, এখনো বসে। তখন তো রোডটা ছিল না, গরুর হাটটা দেখা যেত। এখন ফ্লাইওভার ক্রস হয়ে বেরিয়ে যাচ্ছি, তো গরুর হাটটা দেখা যাবে না। দেখুন, আপনারাই দেখুন, বলুন রোডটা কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে। তো আমার যতটা মনে হচ্ছে যে 100% কমপ্লিট হয়ে গেছে এবং বাইক আমি বেশ দ্রুত গতিতেই ড্রাইভ করে চলেছি এবং রোড অলরেডি ফাঁকা, যেহেতু আমি সকাল 6টায় বেরিয়েছিলাম বাড়ির থেকে। তো খুব ইজিলি আমি খুব শর্ট টাইমে পৌঁছে যাচ্ছি। দেখুন বাইরের ভিউটাও, রোড যদি ভালো হয় বাইরের ভিউটাও খুব সুন্দর লাগে, দেখার মতো লাগে। আর রোডের জামটাও কম হয়। তো এই যে লোকেশনটা, এই লোকেশনটা শিমুরালি। তো শিমুরালি ক্রসিং খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম। রোড খালি হলে যেটা হয়, সময় লাগে না পাহাড় হতে। তো সেই রকম আমি খুব তাড়াতাড়ি হয়তো রানাঘাট পৌঁছে যাব।
তো আপনারা দেখলেই বুঝতে পারছেন কত সুন্দর রোডটা সকাল সকাল আমি ফাঁকা পেয়েছি এবং আমি দ্রুত গতিতে ছুটে চলেছি। একটার পর একটা যে হালকা ফুলকা গাড়ি আছে সেটা আমি ওভারটেক করে চলেছি যেহেতু রোড ফাঁকা। বাহ 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 দাদা, খুব খুব ওকে ওকে ওকে, একদম ফাইনালি রোড পেয়েছি টাকাটা, যেটাকে বলা হয় তুলনা হয় না কোনো। তো আমি করিব করিব চাকদা পৌঁছে গেছি এবং চাকদা ফ্লাইওভারটা দেখবো। চাকদার ফ্লাইওভারটা, এই চাকদার ফ্লাইওভারটাও খোলা পেয়ে গেছি, এটা চাকদার ফ্লাইওভারটাও খুলে গেছে এবং চাকদাটাও আপনারা সবাই জানেন এখানে চাকদাটা ক্রসিংটা পার হতেও বেশ সময় লাগতো। আর এখানে পুলিশে ট্রাফিক তো ছিল, এই যে পুলিশের ট্রাফিকের জন্য তো চাকদার ক্রসিংটা পার হতে সময় লেগে যেত। তো চাকদাটাও খোলা পেয়ে গেলাম। আর বলার কোনো ভাষা নেই, যেটা প্রতীক্ষা ছিল মানুষের, সেই আক্ষেপ ছিল মানুষের, সেই আক্ষেপটা দূর হয়েছে। যে রাস্তা ভালো চাই, রাস্তা ভালো হলে রাস্তা সফর করতে কোনো অসুবিধা হয় না, অনায়াসে সফর করা যায়। অলরেডি চাকদা ক্রসিং আমি পার হয়ে বেরিয়ে এসেছি। তো এরপরে আমি পৌঁছে যাব পায়রাডাঙ্গা, পায়রাডাঙ্গা ক্রসিং। তো পায়রাডাঙ্গা ক্রসিংটা অবশ্য ফ্লাইওভার হয়নি, ওটা রাস্তার লেভেলের উপরেই আছে। তো দেখতে পাচ্ছি সুন্দর বাইরের ভিউটা দেখার মতো। এই যে পায়রাডাঙ্গা ক্রসিং, এটা এই লেফট সাইডেই হচ্ছে পায়রাডাঙ্গা স্টেশন বেরিয়ে গেল। তো এরপরেই আমি যে আমার মেন উদ্দেশ্য রানাঘাট, সেই রানাঘাট আমি পৌঁছানোর পথে অল্প সময়ের মধ্যেই রানাঘাট পৌঁছে যাব। এবং দেখতে দেখতে আমি রানাঘাট পৌঁছে গেলাম। যে রানাঘাটের যে রেলগেট, সেই রেলগেটটা ফ্লাইওভার, এটা রেলগেটটা কি পরিমাণে জাম হতো সে বলে বোঝানো যাবে না। এখন তো আর বিন্দাস, রেলগেট নিচে থেকে গেল, আমি পাস হয়ে। তো রানাঘাট নিয়ে আপনাদের আর কিছু ভাবতে হবে না। বন্ধুরা, ফাইনালি আমি রানাঘাট ফ্লাইওভারে পৌঁছে গেছি। তো ফ্লাইওভারে আমি একটু আমার বাইকটা দাঁড় করিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন যে পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। ওদিকে পিছনে আমি রেলগেটটা, যেটা রেলগেটটা বিশেষ করে জাম হতো, সে রেলগেটটাও কমপ্লিট হয়ে গেছে। পুরো রানাঘাট শহরটা পুরো কমপ্লিট হয়ে গেছে। অবশ্য এখন এক সাইডের রোডটা খোলা আছে, অপোজিট সাইডটা বন্ধ আছে। যদিও এক সাইডটা খোলা থাকলেও মানুষের অনেক স্বস্তি। এই রানাঘাটটা মানুষের কত অসুবিধা হতো রানাঘাট শহরটা পার করতে, অনেক সময় ঘন্টা খানিক লেগে গেছে। এবার যখন কাজ চলছিল তখন তো মানুষের 2 ঘন্টা রানাঘাট শহর পার করতে। তো আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা নতুন ব্রিজ কমপ্লিট হয়েছে। উদ্দেশ্য ছিল আমার, যেটা সেই উদ্দেশ্যটাই হচ্ছে রানাঘাট ফ্লাইওভারটা কতদূর কাজ হলো, কমপ্লিট হলো কি না হলো সেটাই জানানোর। রাইড করে আসলাম এবং এসে একটু দাঁড়িয়ে দিয়েও আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম রানাঘাট ফ্লাইওভার ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। তো আমার যে ব্লগটা আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। রোমিং উইথ স্বপন আমার চ্যানেলে আমার সাথে থাকবেন, আপনারা সাথে থাকলে পাশে থাকলেই আমি ভিডিও করতে, এই ধরনের ব্লগস করতে একটু এনার্জি পাবো। তো ভালো থাকবেন, থ্যাংক ইউ, টাটা। রানাঘাট বাই বাই। রানাঘাট থ্যাংক ইউ ফ্লাইওভার কমপ্লিট হওয়ার জন্য।